Hello, Assalamu alaikum. It's me, Emni Muhtazim for Mind. Welcome to Minds Tutorial. This is 26 তো কালকে তো একটা গাইডলাইন ভিডিও তোমাদের জন্য বানালাম। এই ভিডিওটা আজকে বানাচ্ছি, আমি জানি না কবে পোস্ট হবে, বাট আজকে হচ্ছে তোমাদের বীজগণিত নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো তোমরা ম্যাথস, তোমাদের একটা সমস্যাটা কি ভাইয়া, তোমরা হচ্ছে সব থেকে ভোগান্তিপূর্ণ একটা ব্যাচ। কি জন্য বলতেছি ভোগান্তিপূর্ণ বা কেন বলতেছি এটা, সেটা হচ্ছে যে তোমরা সব থেকে বেশি সাফার করছো। কারণ তোমরা এখন পড়ো ক্লাস 10-এ, কিন্তু ক্লাস 9 যখন ছিল তখন কত ছিল? 2024 সাল। যখন ক্লাস 8 ছিল তখন কত সাল ছিল? 2023 সাল। যখন ক্লাস 7 ছিল তখন ছিল 22 সাল। যখন 6 ছিল তখন ছিল 21 সাল। তো বড় কথা হচ্ছে যে তোমরা হচ্ছে করোনার ব্যাচ, মানে ধরবে গেলে ওই তোমরা যখন ক্লাস 5-6-এ পড়ো তখন আসলে করোনাটা আসছে, এটাই তো। তো করোনা আসলো, তারপরে ওই যে আমাদের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন উনি আমাদের ওই কি বলে সিলেবাস চেঞ্জ করলো। তো এইসব নিয়ে তো অনেক মানে ভোগান্তিতে পড়তে হয়েছে তোমাদের। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের বেসিকটা না খুব একটা স্ট্রং না। মানে তোমরা ওই নিচি লেভেল থেকে, যেমন আমরা যদি একটা বীজগণিতের সূত্র যেসব আমরা জানি বা যেগুলো আমরা শিখি, সেগুলা আমরা ওই ক্লাস 7-এ বা 8-এ শিখাই। সো ক্লাস 7 বা 8-এ তোমরা আসলে এরকম ভাবে পড়ালেখা অতটা পারো নাই। তার মধ্যে তোমাদের আরো সিলেবাস চেঞ্জ ছিল, সো এটা আরো হেক্টিক বিষয়। বা ক্লাস 7-8-এ অনেক মানে যদিও তোমাদের ছিল কিনা আমার সঠিক মনে নাই, বাট 7-এ যদি তোমরা পেয়ে থাকো, তোমরা অত গুরুত্ব দিয়ে পড়ো নাই, বিকজ অফ এগুলো আসলে সূত্রগুলো না একদিনে হয় না। এগুলো আসলে ক্লাস 7, 8, 9 মানে এভাবে শিখতে হয় আর কি। দিনে 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 এটা আয়ত্তে আসে। তো এখন তো ভাই ওই আয়ত্তে দেখে টাইম নাই। সরকার আমাদের সিলেবাস দিয়ে দিয়েছে, সিলেবাসের মধ্যে বীজগণিত পড়ে গেছে, পরীক্ষা আমাদের হবেই। সো ওই আয়ত্তে কি ঘটছে কি ঘটবে এমনটা চিন্তা ভাবনা করার আমাদের দরকার নেই। বেসিক আছে কি নাই এত চিন্তার দরকার নেই, এখন থেকে পড়লে ভালো করে সম্ভব। সো আপনার এখন থেকে একটু বেশি এফোর্ট দিতে হবে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান বা বীজগণিতের নাম্বার তুলতে চান। তো যেহেতু বীজগণিতের অধ্যায়গুলো কমে দিচ্ছে, সেহেতু বীজগণিত থেকে তো মনে করেন কোশ্চেন তো এটা মাস্ট বি শিওর ইনশাল্লাহ থাকবে। এখন তো বীজগণিতের দ্য মেইন থিং, মানে প্রথম যেই জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে সূত্রটা। এখন বীজগণিতের সূত্র অনেক রকমের হয়ে থাকে, যেমন মান নির্ণয়ের সূত্র আছে, তারপরে বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, উৎপাদক, ওই যেই উৎপাদকের সেগুলো কি বর্গ নির্ণয়, ঘন নির্ণয় এসব বলে থাকে। যাই হোক, তো আমরা আজকে সূত্রগুলো একটু শিখি। হ্যাঁ, তো সব থেকে কমন একটা সূত্র যেটা আশা করি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সূত্র আমাদের এইটা যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা আসলো কিভাবে এটা তো একটা জানা দরকার আমাদের, নাকি? যে সূত্র তো আমি বুঝলাম যে এইটা, কিন্তু এই সূত্রটা হলো কেমনে বা এটা হলো কেন? এখানে 2ab কেন হলো, 3ab কেন হলো না, 2ab কেন হলো, 9ab কেন হলো না? এটা একটা কোয়েশ্চেন। বা 4ab কেন হলো না, এটা একটা কোয়েশ্চেন মনের মধ্যে জানার কথা না। আসো আমরা আজকে সেটা শিখি। সেটা হচ্ছে যে a প্লাস বি অল স্কোয়ার, এটা লিখছি না। এখন কোনো কিছুর উপর স্কোয়ার মানে কি, সেটা দুটো আছে। মানে ধরো আমি যদি 2-র উপর স্কোয়ার করি, তার মানে কি 2 গুণন 2, মানে ওই দুইটা গুণ হবে। বা আমি যদি 4-এর উপর স্কোয়ার করি তাহলে কি হবে, 4 গুণন 4 না? এটা তো আশা করি তোমরা সবাই জানো। তো তাহলে a প্লাস বি অল স্কোয়ার যদি আমরা করি, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি হবে না? যেহেতু স্কোয়ার, তার মানে কি যদি a প্লাস বি, আর যদি a প্লাস বি কিভাবে থাকে, গুণ আকারে থাকে, লিখলাম। এখন না, এই a দিয়ে a এক গুণ করো, এই গুণ মানে গুণের নিয়ম। এখন এই a দিয়ে a এক গুণ করো, a আর a গুণ করলে হয়, a আর a গুণ করলে কি হয় বলো তো? a আর a গুণ করলে a গুণন a হয় না? আমরা এইভাবে না লিখে যদি a স্কয়ার লিখি তাহলে কি হচ্ছে না, a গুণন a মানে a স্কয়ার গেল, a স্কয়ার। তারপরে a এখন যাবে b এর সামনে, তাহলে এখানে a ও প্লাস, তাহলে প্লাস হবে না? তাহলে a আর a b গুণ হবে, a আর b গুণ হয়ে কি হবে, a b গেল। এখন এই b আর a মানে এই a দিয়ে একে গুণ করা শেষ, একে গুণ করা শেষ। এখন এটার কাজ, এখন এখানেও প্লাস, এই এর সামনেও প্লাস, তাহলে প্লাস দেওয়ার পর এখানে আছে b, এখানে আছে a আর b গুণ, b আর a গুণ করলে কি হয়, ab হয়। a আর b গুণ করলেও যা, b আর a গুণ করলেও তাই, ab গেল। এখন ab আমি লিখলাম, লেখার পরে এখন ab আর ab, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস। হ্যাঁ, এখানে একটা b, এখানে b আর b গুণ হবে না?
তাহলে বি আর বি গুণ করলে কি হয় বি স্কয়ার। মানে দেখো তো আমরা কি শিখছি যে এ গুণন এ করলে যদি এ স্কয়ার হয় তাহলে বি গুণন বি করলে অবশ্যই তো বি স্কয়ার হবে, তাই না? মানে কি দুটো বি কোন আকারে আছে, বি স্কয়ার মানে কি দুইটা বি কোন আকারে আছে, তাহলে প্লাস বি স্কয়ার গেল। এখন একটু ভাই এটা সাজা লিখি তো, এ স্কয়ার ছিল এ স্কয়ার লিখলাম, প্লাস ছিল প্লাস দিলাম। এখন দেখো তো এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে কয়টা এবি হলো? দুইটা এবি, যেহেতু যোগ আকারে সেহেতু যোগ করে দাও। এখানে একটা এবি এখানে একটা এবি, কয়টা এবি? দুইটা এবি, তাহলে 2ab প্লাস বি স্কয়ার যা ছিল। এখন আমাকে বলো বুঝছো যেটা কিভাবে আসছে? ঠিক সেম ভাবে a মাইনাস বি হোল স্কয়ারটা আসছে। এখন আমি তোমাদের একটা মানে করাচ্ছি তো তোমাদের a মাইনাস বি আমি এইটা বলে দিলাম, তোমরা করে সম্ভব যদি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অথবা আমাদের যে ইয়ে থেকে দেখতেছো মানে যে পেজ থেকে দেখতেছো সেই পেজের মেসেঞ্জার মানে মেসেজ অপশনে ক্লিক করে পাঠিয়ে দিও এই হিসাবটা। হ্যাঁ, তো এখন a মাইনাস বি হোল স্কয়ারটা করো তো, পারবা না? অবশ্যই পারবা। তো আমি আশা করব যে তোমরা সবাই a মাইনাস বি হোল স্কয়ারটা করবা। হ্যাঁ, তো যদি না করতে পারো তারপর আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এখন যে করতে পারবা সে করে মানে এখানে ভিডিওটা পজ করে তুমি করো। হ্যাঁ, এখানে তাহলে আমার এরপর একটা মানে সহজে দেখার দরকার নেই, আগে ওইটুকু পজ করে এসে তারপরে পরের ভিডিওটা দেখো, ঠিক আছে? এখন a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে কি হবে আমাদের? তাহলে এটাও কয়টা হবে? দুইটা হবে, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a আর a গুণ করলে হবে a স্কয়ার, আর a আর এখানে কি আছে দেখো তো মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আর a এর সামনে কি আছে? কোনো কিছু নাই মানে কি প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস আর মাইনাস a b গুণ করলে a b হয় গেল। এরপরে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, মনে মনে তাই নাই যে এখানে কোনো কিছু নাই মানে কি মনে মনে মানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে বাইরে গেল। এখানে বি আছে এখানে এ আছে, তাহলে এ আর বি যদি গুণ করি তাহলে কি হয়? এ বি গেল। এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে কি হয়? বি স্কয়ার। বুঝছো? এখন ওই আগের মতো সেম করো, তাহলে এ স্কয়ার দেখো আর এ বি, দুইটা এ বির জন্য একটা এ বি, কিন্তু এখানে দেখো এ বি সামনে মাইনাস আছে এ বি সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 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 থাকবে। এখন এ বি একটাই মাইনাস এ বি একটা মাইনাস এ বি, তাহলে কয়টা হলো? দুইটা মাইনাস এ বি হলো, তো মাইনাস আমরা দিছি, তাহলে 2ab। আসলে কলম ডিস্টার্ব দিচ্ছে রে ভাইয়া। মাইনাস 2ab গেল, প্লাস ছিল প্লাস বি স্কয়ার ছিল বি স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেছে। এখন তো এইভাবে অঙ্কগুলো আসছে, বুঝছো? তো এটা হচ্ছে মানে অঙ্ক আসার ধরন। এতটা মানে এইভাবে পড়লে আসলে কখনো মানে ওই এতটুকু সময় তোমাদের নাই যে আমি একটা প্রত্যেকটা সূত্র এভাবে ভাঙ্গে বুঝাবো, তাহলে ভাই 2 মাস মানে 2 মাস লাগবে আমার বীজগণিত শেষ করতে। সো ওইদিকে আর না যাই, আমরা সূত্রগুলো একটু শিখি, সিরিয়ালি যেভাবে নিয়ম আছে লেখা সেটা একটু জানি। হ্যাঁ, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার গেল। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে এখন একটা কমন একটা সূত্র আছে, বুঝছো? সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু কি হবে? a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এগুলা গেল হচ্ছে উৎপাদক। কিসের গেল? উৎপাদক। উৎপাদক বলো, বর্গ নির্ণয় বলো, হ্যাঁ যেটা বলো তুমি বলো, সমস্যা। এখন এগুলো হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে বসবে। এখন মান নির্ণয়ের সূত্র আমাদের জানা উচিত। মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার সরি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এখন a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এখানে যদি প্লাস থাকে, বুঝো, এখানে যদি প্লাস থাকে এখানে কি হবে? মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হবে? প্লাস। তাহলে আমাদের একটা করলেই হচ্ছে। এরপরেরটা আসো,
এ মাইনাস বি অল স্কয়ার সমান, তাহলে এখানে মাইনাস আছে, এখানে তাহলে কি হবে এ প্লাস বি হবে, তাহলে এ প্লাস বি অল স্কয়ার। এখানে তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে মাইনাস 4a। আমার কথাটা কি বুঝছেন যে মানে সূত্র প্লাস মাইনাসের সূত্র পড়ার জন্য একটা সূত্র পড়লে এনাফ। যেমন ধরেন আপনি মুখস্থ করলেন এটা a প্লাস বি অল স্কয়ার সমান a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab, তাহলে এটা যদি হয় তাহলে এখানে প্লাস আছে মানে কি এখানে মাইনাস আছে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এটা মেন্টালি আপনি ভাবে নেবেন। এখন আসেন তারপরে a মাইনাস বি অল স্কয়ার, এখন এখানে মাইনাস আছে দেখে এখানে কি হবে প্লাস, আর এখানে প্লাস আছে দেখে এখানে কি হবে মাইনাস, এটাই অঙ্ক গেল। এরপরে আরেকটা আসে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে, আবার একটা a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে, দাঁড়াও হ্যাঁ, তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে, সেটা কি কি দেখো, a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। এখন বললো ভাইয়া যে এইটাও তো সেম আবার এইটাও তো সেম, আমি কিভাবে বুঝবো যে আমার কখন প্লাসের সূত্র, মানে এখানে দেখো এখানেও স্কয়ার প্লাস বি স্কয়ার আছে না, এখানেও তো স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, আর এখানে কি আছে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি লিখছি a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে a প্লাস বি অল স্কয়ার সমান কি লিখছি a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানেও সেম হলো এখানেও সেম হলো, মানে এখানে এই দুটো সেম, তো তুমি তো এই দুটো দেখেই তো মানে সূত্রটা ফালাবা এই দুটো দেখেই, তাহলে কখন আমি প্লাসেরটা বসাবো কখন আমি মাইনাসেরটা বসাবো। শোনো, যখন মান থাকবে প্লাস তখন প্লাসেরটা বসাবা, যখন মান থাকবে মাইনাস তখন মাইনাসেরটা বসাবা। আমার কথা কি বুঝছো? তোমার ওই মানটা দেওয়া থাকবে অঙ্কে, তুমি মানে পাইবা, আমি সেটা তোমাদের করে দেবো না। তাহলে যখন থাকবে প্লাস মানে প্লাসের মান তখন প্লাসের সূত্র বসাবা, যখন থাকবে মাইনাস তখন মাইনাসের সূত্র বসাবা। ক্লিয়ার? তাহলে এখন আসো, কথা হচ্ছে তোমাদের যে আমি ওই যে প্রথমে যে গাইডলাইন ভিডিওটা কথা বললাম, সেটা আমার ইচ্ছা ছিল আমার ফেসবুকে পোস্ট করার, বাট আমি করতে পারি নাই। এর একটা কারণ হচ্ছে যে ওই ভিডিওটা হয়ে গেছে ভাই, আমি আসলে খেয়াল করি নাই, তো আমার প্রথম ভিডিও অনেক হয়তো কিছু সিলি মিস্টেক হতে পারে, যাই হোক সেটা বলতেছি না। ওই ভিডিওটা হয়ে গেছে 28 মিনিটের হওয়ার ফলে আসলে ফেসবুকে আমি যখন পোস্ট করতে যাবো দেখি যে 28 মিনিটের ভিডিও ফেসবুকে লোড লিখছে না, জাস্ট দ্যাটস ওয়াই আমার এখানে মানে পাবলিশ করতে হয়েছে ইউটিউবে। তো তোমরা একটু আমার ফেসবুকে যে পেজে দেখতেছো সেই পেজের লিঙ্ক দেওয়া আছে, একটু ক্লিক করে দেখে নিও। 6 মাসের তোমাদের ফুল প্ল্যানিং দেওয়া আছে, সেই অনুযায়ী যদি আগাতে পারো ইনশাআল্লাহ গোল্ডেন প্লাস আসবে। এখন আসো, তো এইটুকু গেল, আরো কিছু সূত্র আছে, সেটা হলো যে এ আচ্ছা আগে এটা শিখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এর সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। এটা গেল। এখন দেখো এর সাথে রিলেটেড আরেকটা সূত্র আছে, তো তোমরা এটা নোট করে তুলে নিও, তা আমি একটু মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানি নয় এর সাথে আরেকটা রিলেটেড সূত্র আছে, সেটা হচ্ছে 4ab। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার। তাহলে দেখো তো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এক সেকেন্ড, দেখো তো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর হচ্ছে এইটা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি অল স্কয়ার প্লাস a মাইনাস বি অল স্কয়ার। এই দুইটা সেম না? দেখো তো a প্লাস বি অল স্কয়ার a প্লাস বি অল স্কয়ার, a মাইনাস বি অল স্কয়ার a মাইনাস বি অল স্কয়ার। তাহলে ডিফারেন্সটা কই? সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ক্ষেত্রে প্লাস আছে, 4ab এর ক্ষেত্রে মাইনাস আছে। ক্লিয়ার? এটা তো প্যাস্তার কথা না। এখন 4ab থেকে আরেকটা সূত্র হয়, সেটা হচ্ছে ab সূত্র, সেটা হচ্ছে ab সমান হয় a প্লাস বি ডিভাইডেড টু অল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু অল স্কয়ার। এটা হচ্ছে ab সূত্র। তো এই যে এতগুলো সূত্র আমরা লিখলাম, এই সূত্রগুলো আসলে বেশি লাগে। এরপরে একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি, মানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মানে 3 অঙ্কের যে সূত্রটা, মানে এখানে তো খালি ab দেখতেছো, আর একটা c নিয়ে একটা সূত্র আছে। তো সেটা যখন আমরা ওই অঙ্কটা করব না তখন শিখবো, তাহলে মাথায় থাকবে। এমনিতেই এগুলোর মধ্যে অনেক পেশাল, অনেক মানে
প্যাস আছে। তো এই সূত্রগুলো আগে তোমরা মুখস্থ করো, দেন আমরা 3.1 এর অঙ্ক করবো। আসলে এখনই তো করা যাবে, বাট অঙ্কটা মানে ইয়েটা লেন্দি হয়ে যাবে, ভিডিওটা লেন্দি হয়ে গেলে তাহলে আমি ফেসবুকে পোস্ট করতে পারি না, আসলে এটা হচ্ছে সমস্যা। তো তোমরা এই সূত্রগুলো পড়ো, অ্যান্ড এই সূত্রগুলো পড়ে আমি ইনশাল্লাহ আজকে অথবা কালকের মধ্যে 3.1 এর অঙ্ক আমরা শুরু করে দিব। সূত্রগুলো বুঝে বুঝে পড়বা, যে প্লাসের ক্ষেত্রে কি ডিফারেন্স আছে, মাইনাসের ক্ষেত্রে কি ডিফারেন্স আছে, সবসময় না কম্পেয়ার করে পড়বা। যখন একটার সাথে আরেকটা কম্পেয়ার করে পড়বা তাহলে মাথার মধ্যে ভালো থাকবে, তুমি বুঝবা ভালো। আমার কথা কি বোঝা গেছে? তুমি বুঝবা ভালো, অ্যান্ড তুমি যখন ভালো বুঝবা তাহলে ওটা এমনি মুখস্থ থাকবে। যেহেতু তোমাদের বেসিক দুর্বল ভাই, কষ্ট একটু করতেই হবে। আমি পারলে এই সব কয়টাই ভাঙ্গে 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 তোমার বুঝাইতাম, যে এই সূত্রটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, বুঝান যাবে। কিন্তু অত সময় তো আসলে আমাদের কাছে নাই। সো তোমরা একটু সূত্রগুলো মুখস্থ করো, দেন আমরা এসে 3.1 এর অঙ্কগুলো করতেছি। ঠিক আছে ভাইয়া, বাই বাই। আর শোনো, আমার জন্য দোয়া রাখো ভাইয়া, আমার মানে এই কথাবার্তা বা এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর আমার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফিজ।